গণমাধ্যমে প্রকাশিত সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। দুপুরে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে আবেদন জমা দেন তিনি। খবর প্রকাশের পরও দুদক পদক্ষেপ না নেয়ায় তার এই উদ্যোগ। জানান, প্রয়োজনে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হবে। আবেদনটি পর্যালোচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক আইনজীবী। সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেরাগ, এমন শিরোনামে সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠ এবং বেসরকারি টেলিভিশন নিউজ 24-এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তুলে ধরা হয় বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ। প্রতিবেদনটি সংযুক্ত করে দুদকে সাবেক আইজিপি বেনজির আহমেদের এই বিপুল সম্পদের তদন্তের আহ্বান জানিয়ে একটি আবেদন জানান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 34 বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটিতে ওনার বেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না, আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আবেদনটি পর্যালোচনায় নেওয়া হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। কমিশন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত, অবশ্যই সেটা করবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রতিবেদনে উঠে আসে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানের 2 লাখ শেয়ার রয়েছে। পূর্বাচলে 45 কোটি টাকার 40 কাঠার ডুপ্লেক্স বাড়ি, পাশেই 22 কোটি টাকার 10 বিঘার প্লট, গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট এবং স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন স্থানে অন্তত 6টি কোম্পানি রয়েছে। ভাওয়ালগড়ে হেলিপ্যাড, রেস্তোরাঁ, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ 160 বিঘার আলিশান রিসোর্ট, এছাড়াও হাজার কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনটিতে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।